তার মুখ পৃথিবী জুড়ে পরিচিত। যে তরুণ চিকিৎসা ছাত্র একজন বিপ্লবী প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু চে গেভেরা কি ছিলেন গরিবদের নায়ক এবং তাদের জন্য একজন বীর, নাকি একজন নিষ্ঠুর যুদ্ধে বিজয়ী যিনি দমনপীড়নের একটি উত্তরাধিকার রেখে গেছেন? অর্ডার, অর্ডার! এই লোকটিকে কোথা দেখেছি আগে? এহেম মহামান্য, এ হল আর্নেস্টো চে গেভেরা। 49-এর দশকে তিনি আর্জেন্টিনায় চিকিৎসা ছাত্র হিসেবে তার উঁচু শ্রেণীর জীবন ছেড়ে লাতিন আমেরিকার গ্রামীণ অঞ্চলে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিলেন। যে দারিদ্র্য এবং দুঃখ দুর্দশা তিনি দেখেছিলেন, তাতে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র চিকিৎসা নয়, আরও কিছু প্রয়োজন। এই কারণে তিনি একজন সন্ত্রাসী হয়ে ওঠেন, যারা আঞ্চলিক সরকারের বিরুদ্ধে সহিংসভাবে বিদ্রোহ করতে চেয়েছিলেন। কি এমনকি আঞ্চলিক সরকারগুলি ছিল অল্পসংখ্যক ধনীর শাসন। কলোনিয়ালিজম আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এলিটরা এখনও সমস্ত সম্পদ নিয়ন্ত্রণ করছিল। আমেরিকান কর্পোরেশনগুলি প্রাচীন আদিবাসী ভূমি কিনে নেয় এবং লাভ ও রপ্তানির জন্য এটি ব্যবহার করে। এমনকি বেশিরভাগ ভূখণ্ড অবক্ষত রেখে স্থানীয়দের অভুক্ত রাখে। তারা কি ভোট দিয়ে এটি পরিবর্তন করতে পারত না? ওহ, তারা চেষ্টা করেছিল, মহামান্য। 49-এর দশকে চে গেভেরা গুয়াতেমালায় আসেন, প্রেসিডেন্ট আরবেঞ্জের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে। আরবেঞ্জ কিছু অবনতি করা ভূমি লোকদের মধ্যে পুনঃবণ্টনের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং ভূমির মালিকদের ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সিআইএর সহায়তায় উৎখাত করা হয়। সামরিক বাহিনী ছিল ব্যক্তিগত সম্পত্তির দখল ও কমিউনিস্ট শাসনের ভয়ে সুরক্ষা প্রদানকারী। তারা ছিল কর্পোরেট মুনাফা রক্ষাকারী এবং চে বুঝতে পারলেন যে তারা কমিউনিজমের ভয়ে যে কোনো সরকারকে উৎখাত করতে পারে, যে সরকার তাদের মুনাফার বিরুদ্ধে যাবে। এই কারণে তিনি গুয়াতেমালার পাট নিয়ে মেক্সিকো চলে যান। এখানে তিনি নির্বাসিত কিউবান বিপ্লবীদের সাথে দেখা করেন এবং তাদের দেশের স্বাধীনতার জন্য সাহায্য করার সিদ্ধান্ত নেন। আপনি বলতে চাচ্ছেন তিনি ফিদেল কাস্ত্রোকে সাহায্য করেছিলেন, যিনি একটি প্রাণবন্ত কিউবাকে একটি একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছিলেন? একদলীয় শাসন তো ছিল কিউবায় বিপ্লবের আগে। ফুলজেন্সিও বাতিস্তা ছিলেন এক দানবের শাসক, যিনি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি হাভানাকে বিদেশীদের জন্য বিলাসবহুল একটি খেলার মাঠে পরিণত করেছিলেন এবং কিউবানদের দারিদ্র্যের মধ্যে রেখেছিলেন এবং পুলিশি দমনপীড়নে হাজার হাজার মানুষকে মেরেছিলেন। এমনকি প্রেসিডেন্ট কেনেডি এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে অভিহিত করেছিলেন। অর্থনৈতিক উপনিবেশিকীকরণ, লাঞ্ছনা এবং শোষণকে বাতিস্তার ত্রুটির কোনো তুলনা হয় না। যা কাস্ত্রো তৈরি করেছিলেন তার চেয়ে ভয়ঙ্কর এক শাসনের চিত্র। জোরপূর্বক শ্রম শিবির, বন্দীদের নিষ্ঠুরতা, কথা বলার স্বাধীনতা বা বের হওয়ার অধিকার নেই। কিন্তু এটি কি ফিদেল কাস্ত্রোর বিচার নয়? চে গেভেরা কাস্ত্রোকে ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন তার গেরিলা সেনার কমান্ডার হিসেবে। তিনি গ্রামের জনগণের উপর সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যে কোনো সন্দেহভাজন গুপ্তচর বা বিরোধীকে হত্যা করেছিলেন। তিনি গ্রামের মানুষের জন্য স্বাস্থ্য ক্লিনিক এবং স্কুল স্থাপন করতে সহায়তা করেছিলেন, তাদের পড়তে শেখাতেন এবং তাদের জন্য কবিতা আবৃত্তি করতেন। তার কঠোর শৃঙ্খলা ছিল প্রয়োজনীয়, কারণ তারা ছিল একটি অনেক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে, যারা সন্দেহভাজন সহযোগী গ্রামগুলিকে সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলতে দ্বিধা করত না। এটি ভুলে যাবেন না যে নতুন শাসন ব্যবস্থা ক্ষমতায় আসার সাথে সাথে মাসভিত্তিক মৃত্যুদণ্ড কার্যকর করেছিল এবং অসংখ্য মানুষকে বিচার ছাড়াই হত্যা করা হয়েছিল। হত্যাকৃতরা ছিল সেই কর্মকর্তারা এবং সহযোগীরা যারা বাতিস্তার অধীনে জনগণের উপর অত্যাচার চালিয়েছিল। জনগণ এই বিপ্লবী বিচারকে সমর্থন করেছিল। কোন জনগণ? একটি রাগান্বিত ভিড় রক্তের জন্য চিৎকার করে, এটি কোনো গণতন্ত্র নয়। এবং এটি তো ভুলে যাবেন না যে পরবর্তীতে জোরপূর্বক শ্রম শিবির, অযাচিত গ্রেপ্তার এবং এলজিবিটি মানুষের দমন চলতে থাকে বিপ্লবের অনেক পরেও। এটি এমন এক কারণ ছিল যে মানুষ তাদের জীবনকে ঝুঁকি নিয়ে পালিয়ে আসত, প্রায়শই তাদের সঙ্গে কিছুই না নিয়ে, শুধু কাপড়ের উপর। এই কারণে চে গেভেরা কিউবায় কি কিছু এনেছিলেন? আরও একটি সহিংস একদলীয় শাসন ব্যবস্থা? একদম না। তিনি ভূমি পুনর্বণ্টন কার্যকর করেছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন এবং কিউবার সাক্ষরতার হার বাড়ানোর জন্য স্বেচ্ছাসেবী সাক্ষরতা ব্রিগেড সংগঠিত করেছিলেন, যা আজও বিশ্বের সর্বোচ্চ সাক্ষরতার হারগুলির মধ্যে একটি। এটি সরকারকে জনগণের কাছে কেবলমাত্র তথ্য নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছিল। গেভেরার আদর্শবাদী অক্ষমতা ফিনান্স মন্ত্রী হিসেবে বিপুল উৎপাদনহীনতা তৈরি করেছিল। যখন তিনি কর্মীদের বেতন বৃদ্ধি বদলে নৈতিক শংসাপত্র দিয়েছিলেন, তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দমন করেছিলেন, ঘোষণা করেছিলেন যে সংবাদপত্রগুলি ছিল অল্পসংখ্যক শাসকদের অস্ত্র, এবং তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি কাস্ত্রোকে সুদূর সোভিয়েত পারমাণবিক অস্ত্রগুলি রাখতে উৎসাহিত করেছিলেন, যা কিউবান ক্ষেপণাস্ত্র সংকট তৈরি করেছিল এবং পৃথিবীকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন একজন নেতা, একজন প্রশাসনিক কর্মকর্তা নয়। এবং এটি ছিল কারণ যে তিনি শেষ পর্যন্ত বিপ্লব ছড়িয়ে দেওয়ার জন্য বিদেশে চলে গিয়েছিলেন, যা ভালোভাবে চলেনি। তিনি কঙ্গোতে বিদ্রোহী সংগ্রহে ব্যর্থ হন এবং বলিভিয়াতে যান, যদিও সোভিয়েতরা তার বিরোধিতা করেছিল। বলিভিয়ান সরকার সিআইএর সহায়তায় চে গেভেরাকে 61 সালে ধরেছিল এবং নিরপেক্ষ করে ফেলেছিল। তার আগেই সে খুব বেশি ক্ষতি করতে পারেনি।
তবে তাদের নিজেদেরও প্রচুর ক্ষতি হয়েছিল। এই কারণে এটি ছিল তার পরিণতি? একদম না। যেমন চে বলেছিলেন, বিপ্লব অমর। তিনি বিশ্বের বিভিন্ন শহরে জনসমক্ষে শোকিত হন। তবে সেই কিউবানরা নয় যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, এবং তার গল্পের মাধ্যমে তরুণ আন্দোলনকারীরা প্রেরণা পেয়েছিল। এমন একটি বিপ্লবী প্রতীক যারা কখনো তার শাসন ব্যবস্থায় বসবাস করেনি। বিপ্লবের প্রতীকগুলি বাণিজ্যিকীকৃত হয়ে যায়, তবে একটি ন্যায্য বিশ্বের ধারণা চিরকাল অবশিষ্ট থাকে। হয়তো, কিন্তু আমি আমার কফি শেয়ার করব না। চে গেভেরা বলিভিয়ার সরকারি বাহিনী দ্বারা ধরা পড়েন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তার দেহ 30 বছর পর পাওয়া যায়। কিন্তু তিনি কি একটি নায়ক হিসেবে মারা গেছেন, নাকি তিনি ইতিমধ্যেই একজন খলনায়ক হয়ে গেছেন?